আমরা আমরা আমাদের রিটের মধ্যে আমরা পার্টি করেছি ফাইন্যান্স মিনিস্ট্রিকে এবং পাশাপাশি ল মিনিস্ট্রিকে। আমরা জানতে চেয়েছি তাদের এই অবৈধ অধ্যাদেশটা যেটা রাতে পাশ করা হয়েছে কেন বাতিল ঘোষণা করা হবে না। আপনি জানেন যে এই এনবিআরটা হঠাৎ বিলুপ্ত করার পিছনে তাদের গভর্নমেন্টের অনেকগুলো ব্যাখ্যা তারা দিয়েছে। তাদের প্রথম ব্যাখ্যায় নিয়ে আসছে মালয়েশিয়ার রেভিনিউর কথা। মালয়েশিয়া 11% প্লাস রেভিনিউ তারা কালেক্ট করে, আর আমাদের দেশে রেভিনিউ কালেক্ট হচ্ছে 7 পয়েন্ট সামথিং। আসলে মালয়েশিয়ার ইকোনমিক স্ট্রাকচার বাংলাদেশের ইকোনমিক স্ট্রাকচার এক না। সুতরাং এই ইকোনমিকটা ড্রামাটিক্যালি আপনি যদি রেজ করতে চান তাহলে মানুষের মধ্যে ভ্যাট এবং ট্যাক্সের করের বোঝা চাপিয়ে দেওয়া হবে। এই দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, আর হচ্ছে এই দেশের উদীয়মান ব্যবসায়ীরা এই ভ্যাট এবং ট্যাক্সের এই প্রত্যক্ষ এবং পরোক্ষ করের চাপ সহ্য করতে পারবে না। আমরা আমাদের রিটের মধ্যে আমরা পার্টি করেছি ফাইন্যান্স মিনিস্ট্রিকে এবং পাশাপাশি ল মিনিস্ট্রিকে। আমরা জানতে চেয়েছি তাদের এই অবৈধ অধ্যাদেশটা যেটা রাতে পাশ করা হয়েছে কেন বাতিল ঘোষণা করা হবে না, যেটা আলট্রা ভাইরাস সংবিধানের সাথে যেটা মনে হচ্ছে যেটা আলট্রা ভাইরাস। নাম্বার 2 হচ্ছে আমরা একটা ডাইরেকশন চাচ্ছি যে সকল স্টেক হোল্ডাররা আছে বাংলাদেশে এক্সিস্টিং তাদের যে রিফর্মস প্রপোজালগুলো ছিল এই কনসার্ন ম্যাটারে, ওই প্রপোজালগুলো তারা পাবলিশ করুক, জনগণ জানুক, মানুষ জানুক, সবাই আমরা জানি যে ওই প্রপোজালগুলো কী ছিল, ওই প্রপোজালের রিফ্লেকশন এই অর্ডিন্যান্সে আছে কি না। ইতিমধ্যে আপনারা জানেন টিআইভি এবং হচ্ছে সিপিডির কনসার্ন পার্সনরা তারা আসলে ডিসঅ্যাপয়েন্টেড। তারা আসলে এই রিফর্ম প্রপোজালের সাথে অনেকাংশে তাদের মতের পার্থক্য আমরা লক্ষ্য করেছি। জি, এই রিফর্ম প্রপোজাল একটা অর্ডিন্যান্স রেভিনিউর মতো একটা সেন্সিটিভ জায়গা, বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে। এই রেভিনিউর মতো একটা ফুসফুসের মতো একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান বা একটা কনসেপ্ট, এইটা আমাদের বাংলাদেশের যারা স্টেক হোল্ডার আছে, এটা সিপিডি ছিল, টিএভি ছিল, আপনারা জানেন ইতিমধ্যে। হ্যাঁ, আপনারা জানেন যে সিপিডি অলরেডি তাদের প্রপোজালগুলো দিয়েছে। তারা ফর্মাল ইনফর্মাল ওয়েতে বিভিন্ন সাংবাদিকদের কাছেও তারা তাদের প্রপোজালগুলো দিয়েছে যে কোন ওয়েতে রিফর্ম হওয়া উচিত ছিল। আসলে এনবিআরকে রেখেও রিফর্মস হওয়া যেত, এনবিআরকে রেখেও করা যেত, কিংবা আপনার এই আমাদের সকল মানুষের চাওয়া পাওয়ার একটা মতের প্রতিফলন ঘটাইতে পারত। আসলে আপনারা দেখেছেন এটা তড়িঘড়ি করে এই অর্ডিন্যান্সটা রাতে পাশ করেছে। আপনারা সাংবাদিকরাও মনে হয় এই ব্যাপারে আপনারা জানেন না যে আপনাদের পাশ করার আগে এটা নিয়ে যে একটা ব্যাপক বৃহৎ আলোচনা, সেটা আমরা আপনাদের মাধ্যমেও দেখিনি, এবং পাশাপাশি এই অর্ডিন্যান্সটা আমরা স্টে চেয়েছি।